সুবুদ্ধি রায় রাজা সুবুদ্ধি রায়ের জাতিচ্যুত করেছিলেন। রাজা সুবুদ্ধি রায় জাতিচ্যুত হলো। সারা ভারতবর্ষে অনেক জায়গা পণ্ডিতদের কাছে গেলেন, অনেক পাপ হয়েছে তার জাতিচ্যুত হয়। এইবার ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে গেলেন, নৈয়ায়িকদের কাছে গেলেন, আর তারা সবাই পরামর্শ দিল যে আপনার এই প্রায়শ্চিত্তের জন্য আপনাকে গরম ঘি, তপ্ত ঘি খেতে থাকতে হবে যতক্ষণ না আপনি মারা যান, অথবা গরম সীসা, তপ্ত সীসা আপনার কর্ণে ঢালতে হবে যতক্ষণ না আপনি মরেন। এইভাবে সবাই বিধান দিচ্ছিল। কিন্তু রাজা সুবুদ্ধি রায়, নামটাও সুবুদ্ধি, সুমেধস, জীবন্ত দুদিনের জীবন অত্যন্ত অর্থদ। তাই রাজা সুবুদ্ধি রায় ঘুরতে 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 যখন জানতে পারলেন যে নিমাই পণ্ডিত নামে একজন মহান পণ্ডিত, যার কিশোর বয়স, বড় বড় নৈয়ায়িক পণ্ডিতদের, ভারতবর্ষের বাঘা বাঘা পণ্ডিতদের তিনি পর্যুদস্ত করে পরাস্ত করে তার চরণাশ্রয় গ্রহণ করাইয়েছেন, তিনি এবার তার খোঁজে বেরিয়ে পড়লেন। একদিন খুঁজতে খুঁজতে নিমাই পণ্ডিতের সঙ্গে তার সাক্ষাৎ হল। আর নিমাই পণ্ডিত গিয়ে তাকে মিনতি করলেন, আমি শুনেছি আপনি মহান পণ্ডিত, আমি জাতিচ্যুত হয়েছি। কিভাবে জাতিচ্যুত করা হয়েছিল? সামান্য হুকার জল ছিটিয়ে, অন্য ধর্মের মানুষদের হুকার জল গায়ে ছিটিয়ে, তার আগের দিনে ব্রাহ্মণেরা এত কঠিন আইন করে দিয়েছিল, নিজেরাও তো অনাচার করত আর অন্যদের ঘাড়ে কঠোর বিধিবিধান করত। নিজেরা নিজের মতো করে আইন জারি করে সমাজের নিচু বর্ণের মানুষদেরকে শোষণ নিপীড়ন করত, মোটা মোটা দক্ষিণা নিত। এইভাবে গণহারে মানুষেরা তাদের অত্যাচারে, বিভিন্ন অত্যাচারে মানুষ ধর্মান্তরিত হতে শুরু করে। একইভাবে রাজা সুবুদ্ধি রায় বিপদে পড়েন। ব্রাহ্মণেরা তাকে এই নিয়ম করতে বলেন যে আপনি, আপনার একমাত্র প্রায়শ্চিত্ত হচ্ছে আপনাকে আত্মহত্যা করতে হবে। মহাপ্রভু বললেন, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি আমার সাথে, আমার সঙ্গে, আমার সাথে বলো দুহাত উঁচু করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি। হে রাজন, হে সুবুদ্ধি রায়, আপনার প্রায়শ্চিত্ত হয়ে গেল, আপনার সমস্ত পাপ ঘুচে গেল, আপনি সমস্ত পাপ থেকে এই মুহূর্তে আপনি বিশুদ্ধ হয়ে গেলেন। রাজা সুবুদ্ধি রায় মহাপ্রভুর চরণে আশ্রয় নিলেন। উপায়টা হচ্ছে, আমরা আজই এই যার বাড়িতে ফিরে যাওয়ার পর যদি আর পাপ না করেন বাবা, আজকে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। উপায়টা পরে বলবো, তার আগে আরো কিছু কথা বলি।